আমাদের অস্তিত্বটাও ছোট। 6 ফিট 6.5 ফিট এটা হলো আমাদের অস্তিত্ব। 7 ফিটের খুব কমই লোক এখানে পাওয়া যাবে যারা একত্রিত হয়েছি। মনে হয় না কেউ 7 ফিট হবে, বেশির থেকে বেশি 6.5 ফিট, 6.25 ফিট। তো অস্তিত্বটাও কিন্তু আমাদের ছোট। আমার কথা বোঝেন তো? সুর কিন্তু হবে না, এটা আগের থেকেই বুঝা বসতে হবে যে খুব সুর হবে। সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব? বিদায় এরকম কথা হবে, দিলের কানে শুনলে আশা করি বুঝে আসবে। অস্তিত্বটা আমাদের অনেক ছোট। 6 ফিট 6.5 ফিট 6.25 ফিট, কিন্তু 7 ফিট খুব কম। আবার যারা একটু বেশি লম্বা হয় এরকম লোকের সংখ্যা খুব কমই। যেমন অস্তিত্বটা ছোট, এরকম আমাদের বয়সটাও ছোট, 60-70 বছর। অস্তিত্বটা ছোট ছিল, যদি বয়সটা একটু ছোট হইতো তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে অস্তিত্বটা ছোট কিন্তু বয়সটা অনেক বড়। কিন্তু অস্তিত্ব যেমন ছোট, বয়সটাও তেমনই ছোট। 60-70 বছর এটা একটা বয়স হইল, কি বলেন? দেখতে দেখতেই তো 15টা বছর কেটে যায়, তারপরে যা প্রাপ্ত বয়স্ক হয়। অস্তিত্বটা যেরকম ছোট, আমাদের বয়সটাও তেমনই ছোট। কিন্তু অস্তিত্ব ছোট, বয়স ছোট হলে হবে কি? তাতে কিছু আসে যায় না। এই ছোট্ট জীবনটা কিন্তু, আর এই ছোট্ট অস্তিত্বটাকে আল্লাহ শত না হাজারো মুকুট দ্বারা সাজাইছেন। মুকুট বোঝেন? মাথায় মুকুট পড়ে না? আল্লাহ কিন্তু মুকুট দ্বারা সাজাইছেন। শত না হাজারো মুকুট দ্বারা আল্লাহ এই ছোট্ট অস্তিত্বটা আর ছোট্ট জীবনটাকে সাজাইছেন। চলেন দুই একটা দেখা যাক কেমন মুকুট দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইলেন, নাইলে আমার আগের কথা বুঝে আসবে না। আর এখন বোঝা দরকার হলো বোঝা। বোঝা ব্যতীত কোনো জিনিস যতক্ষণ পর্যন্ত দিলে না গাঁথে ততক্ষণ পর্যন্ত করা সহজ হয় না। যদিও প্রতিনিয়ত প্রতিদিন নারায়ণগঞ্জের কবরস্থান ভরতেছে, মউত এটা সত্য জানি, কিন্তু দিলে গাঁথে নাই। যদি গাঁথত তাহলে ফেরেশতাদের কথাই সত্য হইতো। আল্লাহুম্মা লাম ইয়াইশ, এটা ফেরেশতাদের কথা বলতেছি আমি। আর এই শব্দ হাদিসে আছে। ফেরেশতারা এই কথা কোনোদিন বলতো না, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যে আল্লাহ মৃত্যু যদি দিলে গাইথা যায় তাহলে একজনও তো বাস করতে পারবে না, কোনো মজাই পাবে না। বিদায় বোঝা গেল মৃত্যু সত্য, এটা মানি। মারা যায় চোখে দেখি, কবর দেওয়া হয় এটাও জানি এবং দেখি, কিন্তু আসলে মৃত্যুটা দিলের ভিতরে গাঁথে নাই। যদি গাঁথত তাইলে মনে হয় না আমরা এই ছোট্ট জীবনটায় কোনো মজা পাইতাম, কোনো মজাই থাকতো না, ঠিক না? কি বলেন? হয়তো কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, মনে হয় বোঝেন নাই। কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, ঝিমায় না? মনে হয় বোঝে নাই যুবকরা। কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, আর আমরা হয়তো মৃত্যুর চিন্তায় ঝিমাইতে থাকতাম, ঠিক না? ঝিমানো বোঝেন তো? কেউ কিছু খায়া কিন্তু ঝিমায়, যদিও আমি শব্দটা বললাম না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় রোডের আগাইনে বামে কেউ বসা বসা ঝিমাইতেছে, ঠিক না? আমরাও সবাই মৃত্যুর চিন্তায় ঝিমাইতে থাকতাম। যা হোক, জীবনটা ছোট, অস্তিত্বটাও ছোট। সাজাইছেন আল্লাহ হাজারো মুকুট দিয়া। যুবকের যৌবনটাও কিন্তু একটা মুকুট। যার নাই ওকে জিজ্ঞাসা করেন কি নাই। স্বাস্থ্য যতই থাকুক, সুদর্শন চেহারা যতই হোক, হাট্টা ঘাট্টা যতই হোক, যত বড়ই পয়সাওয়ালা হোক, সব কিছু মানি, কিন্তু যদি মুকুট না থাকে যৌবন, তাহলে হারবাল, কলিকাতা হারবালে যাবে আর আসবে, ঠিক না? মুকুট কেউ ফিরিয়ে দিতে পারবে না। যুবকের যৌবনও কিন্তু মুকুট। কেমন মুকুট? যদি মুকুট না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, যুবক তোর যৌবন মুকুট। কেমন মুকুট জানিস? হায় হায়, তুই আরশের নিচে বৈশা মেলা দেখবি, তোর আরশের নিচে চলতে থাকবে মেলা, আর তুই থাকবি ওই মেলায়, আর আরশের বাহিরে হইতে থাকবে হিসাব কিতাবের খেলা। সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ
তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। যৌবন যদি একটা মুকুট না হইতো তাহলে যুবককে আল্লাহ এই কথা বলতেন না, যুবক আরশের নিচে আমি ওই মেলায় তোকে স্থান দিব, যেই মেলায় 7 শ্রেণীর লোক ওই মেলায় থাকবে, ওরা মেলায় বিভোর থাকবে, আর আরশের বাহিরেই খেলা চলতে থাকবে, যেটাকে হিসাব কিতাব বলে। তাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মনে হয় বুঝাইতে পারি না। যৌবনও একটা মুকুট, কিন্তু বিশাল মুকুট, দুনিয়ার হিসাবও মুকুট দেখাইলাম, আবার আল্লাহ প্রদত্ত মুকুট। যৌবন যদি মুকুট না হইতো তাহলে হাদিসে কুদসি কোনোদিন আসতো না। আল্লাহ যুবককে দেখা, ওই যুবককে দেখা আল্লাহ এই কথা বলতেন না, যেই যুবক শাবাব বা খুশা, যেই যুবক আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, তাইলে ওই যুবককে দেখায় আল্লাহ এই কথা বলতেন না। ফেরেশতাদেরকে এই কথা কোনোদিনও শুনাইতেন না, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। এই শব্দ আল্লাহ কোনোদিন বলতেন না। যৌবনও একটা মুকুট। এরকম যদি দেখাইতে যাই, কোরআনের ওই কথা তো রয়েই গেল, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায়। কোরআন বলতেছে শ্রেষ্ঠত্বের, তুই ছোট হইলে হবে কি? কেননা তুলনা করতে গেলে আমার কাছে সময় হবে না যে আমরা অস্তিত্বগতভাবে কতটুকু ছোট। জিবরিল আলাইহিস সালামের সাথে তুলনা চলবে না আমাদের, কেননা ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, উনার মাথা 7 আকাশের উপরে, রিজলুহু তাহতা সারা, পাও 7 জমিনের নিচে, 600 জানা, 600 ডানা, লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢাকা যায়। ওটার সামনে তো আপনার আমার কোনো তুলনাই নাই। বিধায় ওনাকে দিয়ে আমাদেরকে তুলনা করলে চলবে না, কোনো পার্সেন্টেজ নাই। জমিনেরটা দিয়ে আমাদেরকে তুলনা করতে হবে। জমিনেরটা দিয়ে তুলনা করতেও যদি যাই, তাহলে পাওয়া যায় সুলাইমান আলাইহিস সালামের দাওয়াতে যে মাছ আসছিল সর্বপ্রথম, উনি জমিনের প্রাণীকে একবেলা খাওয়াইতে চাইছিলেন, অনুমতি আল্লাহ দিয়া দিছিলেন। উনি 6 মাস বৎসর বল পাকায়া যখন রেডি করছেন, আল্লাহকে বলছেন মেহমান পাঠান। আল্লাহ বলছে জল না স্থল? বলছে জল আগে পাঠান, স্থলের মানুষগুলা তো বাড়ির মানুষই, ওরা পরে খাবে না। আল্লাহ জলের থেকে একটা মাছ পাঠায়া দিছিলেন, শুনছিলাম। মাছ এসে সালাম দিয়া বলছে আল্লাহর নবী আজকে তো আপনারই মেহমান। বলে বিলকুল। বলে খাওয়া রেডি? বলে বিলকুল রেডি। তো খাইতে শুরু করছেন, যা পাকাইছেন 1 বছর পর্যন্ত জিন ইনসান দিয়া সব খাইছেন, যে পাতিল দিয়া পাকাইছেন ওগুলা খাইছেন, যত বর্তন সর্তন পেয়ালা শেয়ালা, যত চামচ চুমচ সব খাইছেন, এমনকি চাটাই পর্যন্ত খায়া ফেলছেন। সব খায়া যেমন পাকানের আগে পরিষ্কার ছিল এমন পরিষ্কার করে দিছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন এমন পেটুক তো দেখি নাই। তো বলছে আল্লাহর নবী মেহমানকে এরকম ভাষায় বলা উচিত না, অন্য কেউ যদি বলতো তো মেনা নিতাম, কিন্তু আপনি আল্লাহর নবী হয়ে এরকম বললেন, তো বললেন কি করে? বিদায় আপনি যখন খোঁচা মাইরাই দিলেন, তো আমি সত্য বলতে বাধ্য হইলাম। আল্লাহ আমাকে ডেলি এরকম 3 লোকমা দেয়, আপনি তো 1 লোকমা দিলেন, বাকি 2 লোকমার জায়গা এখনো খালি আছে। তাকে দিয়েও কিন্তু আমরা তুলনা করলে হবে না। একটা হাতি দিয়েও যদি তুলনা করি, তার তুলনায় আমরা বহুত ছোট, ঠিক না? বিদায় অস্তিত্বটা আমাদের ছোট, কিন্তু অস্তিত্বটা ছোট, আবার বয়সটাও কিন্তু ছোট। অস্তিত্ব ছোট, কসম খোদার আমাদের বয়সটাও ছোট। কিন্তু হইলে কি হবে? এই অস্তিত্ব আর বয়সের উপরে হাজারো মুকুট লাগানো আছে, মুকুট। গণাইতে গেলে বা দেখাইতে গেলে সারাটা রাত্র কেন জীবনটা চলে যাবে। যদিও আমরা এগুলাকে কখনো অ্যানালাইসিস করি না, ভাবি না, চিন্তা করি না যে আমার অস্তিত্বটা কত বড়, আমার অস্তিত্ব এবং আমার এই ছোট্ট বয়সটা। আর এই যে হাজারো মুকুট দিয়ে আল্লাহ আমাকে সাজাইলেন, এটা দিলেন তো দিলেন কেন, কি জন্য দিলেন আল্লাহ? এই কথা কিন্তু আমরা ভাবি খুব কম লোকই। মনে হয় না এই মজলিসে একজনও পাওয়া যাবে না। আমি মুকুট দেখাইলে অনেক দেখানো যাবে, সবগুলোই কিন্তু এক একটা মুকুট, বিশাল বিশাল মুকুট। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন আপনাকে, এটাও একটা মুকুট। কুদরতি হাত দিয়া তৈরি করলেন, এটাও একটা মুকুট। না মুকুট না, 9 মাস সময় নিয়ে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। হায় আমি তো বলতে বাধ্য, আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক, আল্লাহ ম্যাজিশিয়ান। আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হলো আপনি আর আমি। মানুষের চেয়ে বড় কোনো ম্যাজিক নাই। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে কিনা জানি না। যদি এই ময়দান কেন, বাংলাদেশের বিশাল থেকে বিশাল ময়দান যদি নেওয়া হয়, আর সমগ্র দুনিয়ার চোখের ডাক্তারদের যদি ডাকা হয়, আর সবার সামনে যদি একটা ছোট্ট প্রশ্ন রাখা হয় যে 100 বৎসর আপনাদের গবেষণা চলতেছে ছোট্ট একটা চোখ নিয়ে, আপনি গবেষণায় কতটুকু অগ্রসর হইলেন,
আর কতটুকু অগ্রসর হওয়া বাকি আছে, তাহলে কসম খোদা সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে, সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে যে গবেষণা করতেছি এটা জানি, কিন্তু কতটুকু পৌঁছতে পারলাম আর কতটুকু বাকি আছে সারা দুনিয়ার ডাক্তার বলবে এটা আমাদের জানা নাই। যে আল্লাহ ছোট্ট একটা চোখে এরকম ম্যাজিক ফিট করতে পারে, ওই আল্লাহ কিরকম? ছোট্ট একটা চোখে এতটুকু ম্যাজিক যে সারা দুনিয়ার চোখের ডাক্তার যদি আনা হয়, সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয়, আর যদি বলা হয় যে গবেষণা করতে করতে 100 বৎসর হয়ে গেল, আরো বেশি 200-400 বছর বললেও কম হবে না, আপনি কোন সিদ্ধান্তে পৌঁছলেন? হায় হায়, আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক দেখাইছেন মানুষের ভিতরে। সবচেয়ে বড় ম্যাজিক মানুষ, ম্যাজিশিয়ান আল্লাহ। কে ম্যাজিক দেখাইছেন? কে? আল্লাহ। বিদায় আসল কথার দিকে চলে আসি, সময় লম্বা করা যাবে না, এজন্য আসল কথার দিকে চলে আসি যে এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবন, এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবনের উপরে হাজারো মুকুট, শত না হাজারো মুকুট দেখানো যাবে। হায় হায়, আমাদের সুস্থতাটাও একটা মুকুট। যদি সুস্থতা মুকুট না হইতো তাহলে হাদিসের এই শব্দ কোনোদিন আসতো না। সুস্থতা যদি মুকুট না হইতো, সুস্থতা যদি মুকুট না হইতো, সুস্থতা একটা মুকুট। এই ছোট্ট অস্তিত্বটা আর এই ছোট্ট জীবনটা আর এই শত না হাজারো মুকুটের উপরে 2-4টেই দেখাইলাম। যুবকের যৌবন মুকুট, সুন্দরীর সৌন্দর্য মুকুট। আমাদের প্রত্যেক ব্যক্তির কাছে যা আছে প্রত্যেকটাই এক একটা মুকুট। সব কিছু দিছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য। যদি আল্লাহকে রাজি না করতে পারলাম, সঙ্গে না নিতে পারলাম, খুশি না করতে পারলাম, আল্লাহকে না পাইলাম, তাইলে কিন্তু যেইখান থেকে আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। মানুষের যাত্রা জান্নাত থেকে, আবার মানুষের গন্তব্য কিন্তু জান্নাত। যদি গন্তব্য আমাদের জান্নাত না হইতো তাহলে বিশেষ করে আল্লাহ মানুষের মনগুলা স্বর্গের আশা দ্বারা কোনোদিন ভরতেন না। মানুষ যেমনই হোক, আরো ছোট নিয়ে আসেন, মানুষের আশা যেমনই হোক, মানুষের আশা যেমনই হোক, মানুষ যত গুনাহগারী হোক, মানুষ যতই আল্লাহর থেকে দূরে হোক, সবার দিলের ভিতরে কিন্তু জান্নাতের আশা আছে। আমার কথা বোঝেন তো? সবার দিলে জান্নাতের আশা, কেননা আমাদের গন্তব্য, আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে। আমাদের বাবা প্রথম জান্নাতেই ছিলেন, যদিও আমরা জান্নাত থেকে বাহির হয়ে আসছি, কিন্তু আমাদের গন্তব্য জান্নাত। যার কারণে গুনাহগার থেকে গুনাহগারও কোনো না কোনো পর্বে এই কথা বলে যে জান্নাতে যাব, জান্নাতেই যাইতে চায়, স্বর্গেই যাইতে চায়, নরকে কেউ যাইতে চায় না, জাহান্নামে কেউ যাইতে চায় না। বিদায় আল্লাহ জান্নাতের আশা দিয়ে আমাদের দিলটা ভরা দিয়েছেন।